হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ। সো দিনটা ছিল আমার অ্যানিভার্সারি দিন। আমার অ্যানিভার্সারি 27 জুলাই। এমন একটা সময় অ্যানিভার্সারিটা পড়ছে, তখন দেশের সিচুয়েশন এতটা খারাপ ছিল, মানে মনটাও অত ভালো ছিল না। বাট এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি আমার হাজব্যান্ডের সাথে, বিকজ আমাদের বিয়ের পরে উনি হচ্ছে ক্যানাডাতে চলে আসে, তো আমাদের ফার্স্ট বছরের অ্যানিভার্সারিটা আমরা একসাথে সেলিব্রেট করতে পারি নাই। তো আমরা ডিসাইড করছিলাম যে কি আমরা ফার্স্ট বছরেরটা তো সেলিব্রেট করতে পারি নাই সুন্দরভাবে, তো সেকেন্ড ইয়ারটা আমরা ফার্স্ট বছরের মতো করে সেলিব্রেট করবো। অ্যাজ আমরা আমাদের হচ্ছে বিয়ের অ্যানিভার্সারি নিয়ে খুবই একটা আশা থাকে, অনেক প্ল্যানিং থাকে। সো যাই হোক, তাও আমরা সুন্দরভাবে অ্যানিভার্সারিটা যতটুকু পারছি করছি। বাট মনটা তো ভালো ছিল না, বিকজ দেশের এই সিচুয়েশন ছিল তখন। যাক আলহামদুলিল্লাহ, এখন আমাদের দেশ স্বাধীন। সো সময়টা ছিল তখন রাত, ফ্রাইডে। তো কাজ শেষ করে আসার পরে উনি হচ্ছে আমরা হচ্ছে ডিসাইড করি একটু বাইরে খাবো। সো অ্যাজ আপনাদেরকে আমি বলি সবসময় যে আমাদের এরিয়ার আশেপাশে পোপাইজ হচ্ছে হালাল আছে। সো ওই পোপাইজই লেট নাইট পর্যন্ত খোলা থাকে। আর কোনো হালাল মানে কিছু রাতে মিট এত রাতে খোলা থাকে কিনা আই ডোন্ট নো। সো আমরা হচ্ছে পোপাইজেই চলে যাই, অ্যান্ড এটা আমাদের বাসা থেকে কাছে, অ্যান্ড তখন অনেক রাত। অ্যাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 2:30 তখন সময় ছিল। উনি খাওয়ার অর্ডার করতে গেছে, অ্যান্ড আমি গাড়িতেই বসেছিলাম। এর মধ্যে হচ্ছে উনি ড্রিঙ্কস নিয়ে আসে, বিকজ খাওয়ার বানাতে একটু লেট হবে, কজ সব কিছু ফ্রেশ কুক করতে বলছে। সো আমি বসে বসে ওয়েট করতেছিলাম, তো এর মধ্যে খাওয়ার চলে আসে। তো পোপাইজের মানে আমার ফেভারিট হচ্ছে বার্গার, আর হচ্ছে পুটিনটা আমার খুবই মজা লাগে। তো আমার জন্য ওই কম্বোটাই অর্ডার করছি, অ্যান্ড ওনার জন্য রেগুলার বার্গারটাই অর্ডার করছিল। মেবি আমার মনে নেই, বিকজ এটা 27 জুলাই আর আমি আজকে ভিডিওটা এডিট করতে বসছি, হোয়াট এভার। তো আমি হচ্ছে ফুডগুলো আনপ্যাক করতেছিলাম। কেন জানি আমার সব স্পেশাল ওকেশনগুলো ফ্রাইডে রাত থেকে স্টার্ট হয়, যেমন আমার বার্থডেও কিন্তু ফ্রাইডে রাত থেকেই স্টার্ট হয়েছিল। অ্যান্ড আমার অ্যানিভার্সারির দিন আমার এত মন খারাপ লাগতেছিল, কারণ হচ্ছে আহ, দেশের এই সিচুয়েশন, প্লাস তখন দেশে নেট ছিল না, অ্যান্ড আমি কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না, আমার ফ্যামিলি মেম্বার। তো আমার মনটা অনেক খারাপ ছিল। যখন নেট ছিল না, সময়গুলো যে কিভাবে কাটছে, ও মাই গড! এটা যারা যারা বাইরে ছিল শুধু তারাই ফিল করতে পারবে এই বিষয়টা। কারো কোনো খোঁজ খবর পাচ্ছি না, ওরা কেমন আছে, ভালো আছে কি না। মানে খুবই একটা বাজে সিচুয়েশন, এটার কথা আর মনে করতে চাই না। এখন সব কিছু লাইক চাচ্ছি যে কি ফিউচারে সব কিছু সুন্দরভাবে হোক। এই তো আমরা খাওয়া দাওয়ার গুলা এনজয় করতেছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে হচ্ছে ওই দিন একটু ড্রাইভে যাই, এরপরে হচ্ছে আমরা বাসার দিকে চলে আসি। অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। ও আমাকে হচ্ছে একটা ডায়মন্ডের রিং গিফট করে। তো পর আমরা রাতের ডিনারের জন্য ওই রেস্টুরেন্টটাতে আসি। আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল আমার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করবে, বাট হচ্ছে এখানে যেহেতু হালাল না, তাই ওর প্ল্যানটা আনসাকসেসফুল থেকে গেল। বাট যতটুকু সারপ্রাইজ পাইছি আলহামদুলিল্লাহ, দিকে যা ছিল আল্লাহ যা রাখছে তাই পাইছি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। খাওয়ার অর্ডার করে এখানে বসে একটু ঢং করতেছিলাম, তো এর মধ্যে খাবার চলে আসে। আমি হচ্ছে আমার জন্য চাপড়ি কাবাব, নান অর্ডার করি, অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে ওর জন্য বিরিয়ানিটা অর্ডার করে। এটা ল্যাম্ব বিরিয়ানি ছিল, অ্যান্ড এটা খুবই টেস্টলেস ছিল, একদমই জঘন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হচ্ছে মুভি দেখার জন্য। মার্বেলের একটা নতুন মুভি আসছে, ডেডপুল, ওটা দেখতে আসছি। অ্যান্ড আমি মার্বেলের মুভি দেখতাম না, আমার পছন্দ ছিল না সুপার হিরোস মুভিগুলা, অ্যাকশন মুভিগুলা। বাট আমার জামাইয়ের সাথে থাকতে থাকতে আমিও মার্বেলের ডাই হার্ড ফ্যান হয়ে গেছি। ও মার্বেলের তো ফ্যানই, ওর সাথে মুভি দেখতে দেখতে আমিও মার্বেলের ফ্যান হয়ে গেছি। তো আমরা ড্রিঙ্কস পপকর্ন নিয়ে চলে যাচ্ছি। আমাদের শোর টাইম ছিল 10টা থেকে। মুভি স্টার্ট হওয়ার জন্য ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে ফাইনালি এখন মুভিটা স্টার্ট হয়। অ্যান্ড যারা যারা মার্ভেলের মুভি দেখেন ওদের এই মুভিটা খুবই ভালো লাগবে। এই সুপার হিরোর ক্যারেক্টারটা একটু ফানি ছিল, আর শুরুর দিকের মিউজিকটাও খুবই জোস ছিল। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।